হসপিটালের ভেতরে ছিলাম তো, টাওয়ার ছিল ওখানে। তো নাই থাকতে এইটা কি সকালবেলা বলতে কি আছে যে আমি এক জায়গায় আছি, ব্যস্ত আছি, ফোন করবো না। টাওয়ার গেলে তবে, টাওয়ার থাকলে তবে, টাওয়ার থাকলে তবে তো বলবে সেটা। ও কেউ মানে চিন্তা করে না, আমি সকালে কতবার ফোন করছি। সকালে যারা ফোন করেছি ব্যস্ত বলেছি। কি করতে যাওয়া হয়েছে শুনি? চুলের জন্য। করছো কি করছো? সকালবেলা ফোন চার্জ হচ্ছে, তাও যখন তোমায় বললাম তুমি তুলেছো, তুমি তো ব্যস্ত ব্যস্ত বলছো। হোয়াটসঅ্যাপে ব্লক করে রেখেছিলাম। হ্যাঁ কে বলছে আমি করছি? তাহলে আবার ওটা দেখাচ্ছে কেন ক্যাপচারটা? জানে না বেশি বকতেছে, আমি নোবডি করে রেখেছি। ব্যস্ত আমি তুলে নি গেল, ব্যস্ত বলছিল, আমাকে ফেলে দিয়েছিলাম, ওই জন্য তো কি অবস্থা হবে? চিন্তা করতে পারি ঢাকায় কেমন হবে এখনো কি ডাক্তার দেখানো হয়নি? ট্রেনে উঠলাম এসে। বলো। জায়গা নিয়ে না। হ্যাঁ অবশ্যই। বলো। চুপ করার নাড়ুন। খেলছিলে কিছু? হ্যাঁ খেয়েছিলে কিছু? না খাইনি, তোমাকে খাবো। কখন খাবে? আরে তোমাকে খাবো তো। তা আসো তবে। এত ভিড় ধারণা ভাই। ধারণা করো কেন যখন ধারণার বাইরে? স্কিনের ডক্টরে এত ভিড় কি বলবো? বলো। কি করছো? আদৌ শুনতে পাচ্ছ নাকি? সেটা জানো, সেটা করছি।
উল্টো পাল্টা বকবে না, ঠিক আছে? হ্যাঁ বলুন স্যার। রিতা স্যার স্যারের কাছে গিয়েছি। বলো। হ্যাঁ। লাইন চেঞ্জ করবে না কি কে জানি বাবা। হ্যালো, তো কে গেছে? কি? কে কে গেছে? আমি এসছি, আমার দিদিরা এসছে। দিদিরা মানে কতজন দিদি? দুটো দিদি এসছে। কি ভাইকে কে তুলে নেবে বলে নাকি? একজনের হয়েছে, ঠিক আছে, আর একটা ও এসছে, ওর বোনটা, আর ওর মানে চুলকুনি হয়েছে, আর আমার চুলের জন্য হেয়ার ফল। বলো। পূর্ণিমা ভালো। বলো। জলে জন্ম কি করছো কি তুমি? বসে আছি। রান্না করছো নাকি? বসে আছি বললাম তো। কিসের আওয়াজ আসছে এটা? তোমার কাছে কিছু আওয়াজ আসছে ওইটাই। আমি তো মেলে আছি, ট্রেনে আছি। আমিও বাড়িতে আছি। কত আদা রসুন বাঁচছো? হ্যালো, ডায়লগটা ছাড়ো। ডায়লগ হয়ে গেল। হাজার জনের রান্না তো অনেক বাদবানি তো কি করবো? রান্না না করতে পারলে রেখে দাও, আমি যে করি। না তাহলে দরকার নেই। একবার খাবে বারবার বলবে। আমি অমন নই। বাইরে কতদিনের রান্না করছি আমি? শোনো, কাজে যেখানে করতাম, আমার দরকার নেই, তোমার হাতে রান্না আমার দরকার নেই। এরম বললে তো তুমি, এরম বলতে পারলে? হ্যাঁ পারি। মনে কষ্ট দিলে বেশ করছি। ঠিক আছে, মনে রাখবে, খাতায় লেখা রইল। ওখানে আবার ট্রেনে আবার খাতা কোথায় নেই? আমার কাছে আছে খাতা, মনের খাতা লেখা রইল এর মধ্যে। মনে রাখবে কথাটা। এইভাবে আঘাত দিলে মনে সামনে না কেন? বলো। তো মা বাবা কেমন আছে? কি বলছে? খারাপ কথা खाना हुआ था फजल का आज माल नहीं है इसलिए लोडिंग नहीं है बगल में আরে বেঁচে আছি, মরে যাইনি। মরে গেলে তো খবর দিতে আসছে নাকি আমার? কি কথা হচ্ছে তোমার? হ্যাঁ, কোথাও আবার কি কোথাও? উল্টো পাল্টা কথা বলবে না, ঠিক আছে? কোথাও আবার কোথাও? কথা না,
কথার মানে আছে, লিমিট ছেড়ে যাচ্ছে তুমি। কথাটা আমার limit। আজে বাজে কথা বলবে না, ঠিক আছে? থাক তোমার দিদিরা। ওরা অন্য এতে আছে, ঠিক আছে? তা আলাদা, ওরা আগেরটা আছে। আমার নামটা চেঞ্জ করবো ভাবছি, বুঝলে? আমার নামটা আমার পছন্দ না। এখন পয়সা থাকলে সব হয়। সারফরাজ না আলফাজ, এটা রাখবো। এ বাবা, হ্যাঁ ভালো। নাহলে আতিক, কত সুন্দর সুন্দর নাম রয়েছে। যেমন তোমার নামটা পূর্ণিমা থেকে প্রিয়াঙ্কা করে দিলে। আমি করবো না, আমার যেটা সেটাই। আমার বাপের কাছে পয়সাও নেই যে নাম পূর্ণিমা থেকে পুটি মাছ করে দেয়। বলো। তোমার মনটা থেকে মনটা ছেড়ে দিয়েছে। জানো এখন কি হয়েছে জানো তো, ডক্টরখানায় মানে গেছি তো আমাকে, এখন মানে কি হয়েছে না তো, মানে এতে জানো তো, মানে ডক্টরখানায় আমার যে মানে নামটা লিখেছে তো, লিখার পরে আমি যে নামটা বলছি ওকে মমতাজ মমতাজ লিখেছি জানো তো। লিখে দেওয়ার পরে আর ফিমেল লিখে দিই জানো, আমার যেটা ফিমেল লেখা গেছে এটা মেল হবে। কি বলবো, সব আজব পাগল। দেখে ও হ্যালো, আরে সামনে তো সামনে এরকম হ্যালো, বলো। এই তো যাবো আর 3-4টে স্টেশন, 4-5টা। হসপিটালের ভেতর